সমস্ত মুসলিম কান্ট্রি আপনারা জানেন, তাহলে আমরা কেন কাফেরদের গোলামি করব? আমি কেন কাফেরের গোলামি করব? এই দেশে বসে এই স্বাধীন বাংলাদেশে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন, পর নির্ভর করবেন না। মনে রাখবেন যে হাদিস শরীফে আছে 90 ভাগ রিজিক আসবে ব্যবসা থেকে, 10 ভাগ চাকরি থেকে। মনে রাখবেন। আরো একটা বিষয় হচ্ছে, আপনার সকলেই নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ পাক আমাদেরকে সেই সাহাবা আকরামদের কি সেই খেলাফত আলা মিনহাজুন নবুয়া এই নিয়ামত দ্বারা ভরপুর করে দিই। কাজে সকলের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে নামাজ পড়ে রোজা রাখবেন, প্রতিদিন তওবা করবেন, পিতা মাতার খেদমত করবেন, হক মতো চলবেন। কোনো দল নাই, মত নাই, পথ নাই, একটাই পথ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ। এখন কথা হচ্ছে আমাদের দেশে হিন্দুত্ববাদীরা, মনে রাখবেন মুসলমান শুধু নামাজ পড়লেই কিন্তু সব শেষ হবে না, আরো অনেক কাজ রয়েছে। নামাজ পড়া ফরজ, পড়তেই হবে। একবারই কিছু কথা রয়েছে, কি কথা? কারণ আপনার বাড়ির পাশে একজন মুসলমানকে তো একটি হিন্দু মারলো, আর আপনি ভয়ের চালে পুলিশ সমিতি করে সেটা প্রতিবাদ করতে হবে, না করলে কিন্তু ইমান থাকবে না। হাদিস শরীফে আছে, কোথাও অন্যায় কাজ সংগঠিত হলে তুমি যদি শক্তিশালী ইমানদার হও তাহলে হাতে বাধা দাও, আর যদি তা না পারো তাহলে জবান দিয়ে বাধা দাও, আর যদি তাও না পারে তবে সেখান থেকে অন্যকে সরে যাও। চতুর্থ নম্বরে ইমানের কোনো সুযোগ নাই। আর আমরা কাউকে ফিতনা করতে চাই না, আমরা একটাই চাই মুসলমান সত্যের পথে, ইসলামের পথে আমরা চলবো। মহান আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।